मुर्तबाद 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 इंकलाब इंकलाब मीठे 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 দর্শক যেটি বলছিলাম যে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এবং সেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সাথে কিন্তু আমরা দেখছি যে আসলে সাধারণ জনগণ কিছু অংশে এসেছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই অবস্থানের নেতৃত্বে রয়েছেন এবং অবস্থানকারীরা আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা রকম স্লোগান এখন পর্যন্ত দিচ্ছেন। আমরা দেখে আসছি যে গতকাল রাত 10টার পর অবস্থান কর্মসূচি শুরু করেন জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ইনকিলাব মঞ্চ সহ থেকে শুরু করে অনেক সারির জনগণ কিন্তু এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ এবং র্যাবের সতর্ক অবস্থান রয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে শুরু করে একদম কাকরাইল মোড় পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যত যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো চলাচল কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। অবস্থানকে কেন্দ্র করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। আমরা বলছিলাম কিছুক্ষণ আগে রাত 10টার পর অবস্থান কর্মসূচি ডাক দিয়ে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট করেছিলেন একটা গতকালকে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ গতকাল রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চলের যিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সার্জিস আলম তিনি কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং তিনি পঞ্চগড়ে ছিলেন এবং একটি স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু আমাদের জানিয়েছিলেন যে তিনি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ যমুনার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন এবং তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু এখানে অবস্থান করছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সারির নেতাকর্মীরা
আসলে তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। একটি বেষ্টনীর ভিতরে একটি গণজমায়েত তৈরি করে তারা কিন্তু স্লোগানের যে ধারাবাহিকতা সেটা তারা চলমান রেখেছেন। দর্শক, যে গণজমায়েতটি রয়েছে 5 জুন মাসে, গণজমায়েতের পরবর্তী গণজমায়েত প্রেক্ষিতে যে ঘটনাবলী আসে সেগুলো আপনাদের সাথে আমরা আবারও যুক্ত হব। দর্শক, এই পর্যন্ত সর্বশেষ আমার কাছে এই ছিল। এতক্ষণ লাইভ জুড়ে আমি সাথে ছিলাম এম পারভেজ, আপনারা দেখছিলেন মানবজমিন।